আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলই হলো Redmi Turbo 4 Pro নিয়ে এত হইচই। আচ্ছা ঠিক আছে, এটা কেন এত হইচই সেটা আমরা দেখবো। তো ভিডিওটি নিচ্ছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টাইনা টুইনা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। যদিও এটা একটা 7 মাস আগের ভিডিও, তো সেটা আমরা দেখবো। আর এটার বর্তমান প্রাইস এখন 30 থেকে 33,000 টাকার মধ্যে তোমরা কি পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা যখন আসছিল তখন কি 45 থেকে 50,000 মতো ছিল, বাট এটা এখন এতটাই কি প্রাইস ডাউন হচ্ছে, যেটা এক কথায় ইমপ্রেসিভ ব্যাপার। তো সেটা আমরা ভিডিওতে অবশ্যই রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। ভাই রে ভাই, চাইনিজ কোম্পানিগুলো মানে এগুলো কি শুরু করলো, মানে চিন্তা করা যায় এক একটা বছরে কিন্তু এক একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এবং এই 2025 সালে শুরু হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এবং আমাদের হাতে এই মুহূর্তে আছে Redmi Turbo 4 Pro। এবং এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 7550 mAh এর ব্যাটারি। ভাই বিশাল একটা ব্যাটারি। আমরা এর আগে কিন্তু Redmi Turbo 4 ওইটা নিয়ে কি রিয়াকশন করেছিলাম, মানে রিভিউ ভিডিও দেখে। ওটার ব্যাটারি ছিল তোমার 6550 mAh এর ব্যাটারি, বাট এখানে আমরা পাচ্ছি 7550। মানে এটা হলো বড় ভাই তো 1000 mAh বেশি। ভাই এটা হিউজ একটা ব্যাটারি, বিশাল বড় ব্যাটারি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো ভিডিও প্লে করি। 50 mAh। মজার ব্যাপার হচ্ছে এই ফোনের থিকনেস কিন্তু মাত্র 8 মিলিমিটার। সিরিয়াসলি চিন্তা করা যায়। ওয়াও, ইমপ্রেসিভ। আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আছে, এই ফোনে এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 4। এই মানে পাওয়ারফুল চিপসেট, পাওয়ারফুল ব্যাটারি, তো এক পাওয়ারফুল ক্যামেরা হয়তো হবে হয়তো, বাট এটা যদি এটা ক্যামেরা পাওয়ারফুল হবে না, বাট সব কিছু ওভারঅল কি পাওয়ারফুল বা অলরাউন্ডার। তো এক কথা ভাই ইমপ্রেসিভ ভাই, মানে আসলে 30 থেকে 33,000 টাকার মধ্যে আমরা এটা পাচ্ছি। তো এটা আসলে গুড সেন। তো চলো বিউটি প্লে করি। ফোনটা দিয়ে কিন্তু এই চিপসেটটা আত্মপ্রকাশ করলো। সো এই ফোনটাকে বলা হচ্ছে যে একটা পাওয়ার হাউস। রিসেন্টলি বাংলাদেশে কিন্তু Redmi Turbo 4 Pro নিয়ে সেই রকমের হাইপ চলতেছে। সো আমরা একটু দেরি করে ফেলেছি, বাট দেরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে দেরিই ভালো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। আজকে আমরা আনবক্স করব, এরপরে এটার অ্যাক্টিভেশন টেস্ট করব, তারপরে দেখব এই ফোনটা আসলে কেমন, আপনাদেরকেও দেখাবো। সো এই হচ্ছে Redmi Turbo 4 Pro। আচ্ছা, এটার বক্স কন্টেন্ট কিন্তু Redmi Turbo 4 যেটা ওইটার মতনই সিমিলার বক্স, কালার কোয়ালিটি সেম টু সেম। ওটা হলো প্রো, সরি এটা হলো প্রো, আর এটা হলো কি 4। হ্যাঁ, তো এটা ছোট ভাই, এটা হলো বড় ভাই। তো বক্স কন্টেন্ট কোয়ালিটি তো সবকিছু একই লাগছে। তো চলো বিউটি প্লে করি। আমাদের হাতে আছে এই ফোনের 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট। Xiaomi চাকুটা, যেটা দিয়ে আমরা সব সময় আনবক্স করি। সো আনবক্স করতে করতে জানিয়ে রাখি, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক এন্ড টক বিডি। তাদের কাছে তোমরা চাইলে অবশ্যই টেক এন্ড টক এর সাথে যোগাযোগ করতে পারো। আমি এটা অরিজিনাল সিল প্যাক ইউনিক আনঅফিশিয়াল ফোন কিনতে চান বা অফিশিয়াল ফোন কিনতে চান, তারা যোগাযোগ করতে পারেন টেক এন্ড টক বিডি। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ফোনটা আনবক্স করলাম। বরাবরের মতো আমরা পেয়ে গেলাম একটা কম্পার্টমেন্ট, তারপরে রয়েছে ফোনটা। একটু খুলে দেখতে চাই যে কেমন লাগে। ভাই ফোনটা তো ভাই ছোট ভাইয়ের মতো, পুরো সেম টু সেম। মানে ছোট ভাই যেরকম Redmi Turbo 4 যেটা, ওইটার কালার সবকিছু যেমন, মানে ক্যামেরা শেপ থেকে শুরু করে সবকিছু একই। জাস্ট ওটার মধ্যে ছিল তোমার কি একটা রেড লাইনের মতো একটা শেপ দেওয়া ছিল, আর এটা রেড লাইনের শেপটা দেওয়া নাই। এই এতটুকু ডিফারেন্স। এছাড়া দেখতে অলমোস্ট সিমিলার, মানে পুরোপুরি সিমিলার। যদিও এটা মনে হচ্ছে একটু রাউন্ড শেপ। হ্যাঁ, আর ওটা ছিল একটু, ওটা রাউন্ড না, বাট এটা পুরোপুরি রাউন্ড শেপ মনে হচ্ছে, যেটা দেখতে খারাপ লাগছে না, ভালোই। চলো বিউটি প্লে করি। কিছুটা আইফোনের ফিল আমরা পাচ্ছি, ইভেন ক্যামেরা বাম্পের এবং লেন্সের কিছুটা আইফোন 16 এর মতো। এনিওয়ে ফোনটা কিন্তু বেশ লম্বা চওড়া। এই ফোনটা হাতে নিয়ে আপনার আইফোনের কথা মনে পড়বে ভাই, মানে খেয়াল করে দেখেন আইফোন কিন্তু সেই লেভেলের চওড়া একটা ফোন। এই জিনিসটা কারো কারোর জন্য একটু কমফোর্টেবল, আবার কারো কারোর জন্য মানে যাদের হাত তোমাদের ছোট হাত, ঠিক আছে, তাদের জন্য একটু সমস্যা হতে পারে, কারণ তারা 2 হাত দিয়ে ফোনটা ইউজ করতে হবে। আর আমার মতো যাদের হাতগুলো বড়, তো তারা 1 হাত দিয়েই কি মানে কি একদম ইজিলি ইউজ করতে হবে, কোনো সমস্যা হবে না। বাট ফোনটা আসলে আইফোনের মতো দেখতে, যদিও ক্যামেরা শেপটা এটাও আইফোনের থেকেই নেওয়া। তো ফোনটা আসলে প্রিমিয়াম লাগছে, ভালো না, মানে খুবই প্রিমিয়ামই আর কি। তো চলো বিউটি প্লে করি। আনকমফোর্টেবল হতে পারে, আমার কাছে কিন্তু এটা আনকমফোর্টেবলই মনে হচ্ছে। মানে এক হাতে অপারেট করাটা বেশ কষ্টসাধ্য। এনিওয়ে ফোনটা আপাতত একটু সাইডে রাখি, দেখি আর কি আছে। যদিও আমরা জানি যে এর মধ্যে আর কি আছে, তারপরে একবার দেখি। 90 ওয়াটের 90 ওয়াটের একটা চার্জিং ব্রিক এবং একটা টাইপ সি কেবল। সেই সাথে পাবেন একটা সেমিকন্ডাক্টর পিন। দলিল দস্তাবেজের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে দিন দিন, ভালো ব্যাপার। আর একটা সিলিকন ব্যাক কভার। এই কেসটা এক কথা ইমপ্রেসিভ। মানে Xiaomi
বা রেডমি সিরিজে যেসব ফোন আমরা এরকমই ব্যাক কালার কি একটা কেস পেয়ে থাকি, যেটা কিন্তু আসলে ঘুরছেন। এরকম কেস অনেকদিন ব্যবহার করা যায়, প্লাস এটা কি মানে কালারটাও নষ্ট না, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। অলরাইট, সব জিনিসপত্র একটু সাইডে রাখি এবং Okay. ফোনের দিকে আমরা একটু নজর দেই। যেমনটা Okay, দেখতে okay. পাচ্ছেন এই ফোনের ডিজাইনে কিন্তু খুব বেশি যে চেঞ্জ আনা হয়েছে Redmi Turbo 4 এর সঙ্গে একদম same to সেটা same। জোর দিয়ে বলা যাবে না, অলমোস্ট সিমিলার হ্যাঁ, ডিজাইন সেটাই। সিগনেচার আমরা এবারও দেখতে পাচ্ছি। তবে এটা ফ্রেম এবং বিল্ড কোয়ালিটি কিন্তু মিলে যাচ্ছে হ্যাঁ, আইফোনের সাথে মিলছে, বাট এটা তো ফ্রেমটা দেখতে মনে হচ্ছে ফ্রেমটা মনে অ্যালুমিনিয়াম ফ্রেম, ওই যে অ্যালুমিনিয়াম যেরকম ফ্রেম হলে যেরকম একটা দাগ থাকে না, ওরকম লাগছে। তো মনে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার হতে যাচ্ছে। যদিও ছোট ভাইয়ের ফ্রেমটা ছিল কি প্লাস্টিক, বাট এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ। আর অলমোস্ট আইফোনের মতোই মনে হচ্ছে, একদম সেম টু সেম মোবাইল এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এই ফোনের সঙ্গে। এইটা চাইনিজ কোম্পানিগুলো আসলে ইন্টেনশনালি করে আমার মনে হচ্ছে। আচ্ছা, এই আচ্ছা। ফোনের অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এত বড় ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করার পরও সিলিকন কার্বন ব্যাটারি, তো অবশ্যই বড় ব্যাটারি, কোনো সমস্যা 8 নেই। মিলিমিটার, যেটা Redmi Turbo 4 এ ছিল 8.1 মিলিমিটার। ওজন Okay. অবশ্য সামান্য একটু বেড়েছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। অলরাইট, এই ফোনে কিন্তু আপনি 3.5 মিলিমিটার হেডফোন এটা একটা হতাশাজনক ব্যাপার। 3.5 মানে মিলিমিটার একটা হেডফোন জ্যাক থাকলে এটা আসলে গেমারদের জন্য সবচেয়ে বড় সুবিধা হয়, বা যারা গান শুনতে পছন্দ করে তাদের জন্য আসলেই ভালো হয়। বাট এটা একটু মানা যায় এখন, কারণ বর্তমান এই 3.5 mm হেডফোন জ্যাকটা এটা মানে ফ্ল্যাগশিপ ফোনে কি বা মিড রেঞ্জের ফোনে কি পাওয়া যায় না, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তো এটা তোমার মেনে নিতে হবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। একের পোর্ট পাবেন না এবং এতে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। Okay, okay. এবার আমরা ফোনটা ওপেন করব এবং দেখব এই ফোনটা অ্যাক্টিভেটেড নাকি নন অ্যাক্টিভেটেড। কারণ Okay, দেখা ইদানিং যাক। ভাই এই অ্যাক্টিভেশন নিয়ে অনেক আলাপ হচ্ছে। বেশিরভাগ আচ্ছা, আচ্ছা। আনঅফিশিয়াল ফোন দেখা যায় যে আগে থেকে অ্যাক্টিভ করা, ওয়ারেন্টি পিরিয়ড শুরু হয়ে গেছে অনেক আগে এবং এটা নিয়ে অনেক প্যারা খাইতে হয়। সেটা ওপেন হয়ে গিয়েছে আমাদের HyperOS HyperOS 2 সমৃদ্ধ Xiaomi Redmi Turbo 4 Pro। Okay. সো অ্যাক্টিভেশন চেকের পালা। আপনাকে জাস্ট সেটিংসে গিয়ে অ্যাক্টিভেশন কথাটা লিখতে হবে, এরপরেই রেজাল্ট চলে আসবে। এরপরে যাবেন ডিভাইস অ্যাক্টিভেশনে। এখান থেকে ডিভাইস ওয়ারেন্টিতে ক্লিক করার পরেই আপনাকে একটা ওয়েবসাইটে পাঠানো হবে। আমি জাস্ট ওইটা লিঙ্ক কপি করে গুগল ক্রোমে পেস্ট করছি ভাই, কারণ এই সবই চাইনিজ লাগে, হ্যাঁ, সবই Anyway, চাইনিজ। আপনাকে এমআই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপরে এখানে IMEI নাম্বারটা দেওয়ার পরে আপনি চেক করতে পারবেন আপনার Okay. ফোনের স্ট্যাটাস। তোমরা অবশ্যই check করে নেবে, ঠিক আছে? এটা নাহলে কিন্তু ধরা খেতে পারো। কোয়ারি নাও নামক এখানে ট্যাপ করতে হবে। এরপর দেখতে পাবেন আপনার ফোনের স্ট্যাটাস। Okay, এখানে দেখা দেখাচ্ছে Redmi Turbo 4 Pro কোয়ালিটি অ্যাসুরেন্স ইন গ্যারান্টি। In guarantee? এটা মানে কি? মিন্স এবং ভাই এখানেও তো চাইনিজ লেখাটাকে আসলো, এই পেজটাকে একটু ট্রান্সলেট করতে হবে। Okay, দেখা যাক। ট্রান্সলেট করা শেষ। এখন যেটা দেখতে পাচ্ছি অন ইয়ার স্ক্রিন ড্যামেজ ওয়ারেন্টি, তার মানে এটা ওয়ারেন্টি এখন আছে এবং Okay. এখানে আন্ডার ওয়ারেন্টি দেখাচ্ছে। এনিওয়ে ফোনটা আসলে নন অ্যাক্টিভেটেড ছিল, আমি মাত্রই অ্যাক্টিভ করলাম আর কি। যাই হোক, অ্যাক্টিভ হয়ে গেছে, এটা কিছু করার নাই। অলরাইট, চলেন এই ফোন নিয়ে এবার কিছু কথাবার্তা বলা যাক। প্রথমেই তো অবশ্যই এটার লুক নিয়ে আলাপ করতে হবে। ভাই এই ফোনের বেজেলটা খেয়াল করে দেখেন আপনি। Wow, এত impressive. ন্যারো বেজেল, মানে সেটাই তো। আজকাল ফোনগুলো ধরলে ভাই বেজেলটা আসলে সুপার লেভেলের ন্যানো, একেবারে ন্যানো। আর রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে আরো প্রিমিয়াম লাগছে, অনেকটা কি বলে তোমার আইফোনের ভাব দিচ্ছে আর কি, মানে ভাইব দিচ্ছে, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। হ্যাঁ, আর চিন বেজেলটা আসলে সুপার লেভেলের ন্যানো, সিমেট্রিক্যাল ন্যানো, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। মনে হয় যেন হাতে একটা ডিসপ্লে ধরে বসে আছি। সেটাই। একেবারে ন্যারো বেজেল। এটাকে না মানে আইফোনের সাথে ও। যদি আমি তুলনা করি তাহলে আইফোন 15 প্রো ম্যাক্স এর চাইতেও কিন্তু সেটাই বেজেল তো। এটা ন্যারো আমার কাছে মনে হ্যাঁ, হচ্ছে। সেটাই তো। 16 আচ্ছা, এটা হলো তোমার আইফোন 15 প্রো ম্যাক্স হয়তো, বাট হ্যাঁ আইফোন 50 প্রো ম্যাক্স। আর এটা দেখো চিন বেজেল, আর এটা চিন বেজেল দেখো ভাই। এটা তো আইফোনের থেকেও সুপার লেভেলের একদম ন্যানো চিন বেজেল দিয়েছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। যদিও কালারফুল ডিসপ্লে, অনেকটা ব্রাইট মনে হচ্ছে আইফোনের ডিসপ্লেটা, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। বাট তারপর এটা ডিসপ্লে খারাপ না, সুন্দর। মানে চিন বেজেলের দিক থেকে এটা অবশ্যই এগিয়ে আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। প্রোতে গেলেও হয়তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এবং এই ফোনটা বক্সি শেপের হলো হাতে ধরে কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল লাগছে আমার Okay, কাছে। okay. যদিও এটা চওড়া হওয়ার কারণে শুরুতে যেটা বললাম যে এক হাতে অপারেশন করাটা বেশ একটু ডিফিকাল্ট tough। হবে আপনার জন্য। সেটাই। এই ক্যামেরা রিং গুলো চারিদিকে বাতি জ্বলতে থাকে, দেখতে বেশ আচ্ছা, ভালো লাগে। আচ্ছা। আপনি যখন মানে ছোট ভাই ছিল চার্জ এরকম, দিবেন এটা বড় ফোনটা ভাইও দেওয়া বা আছে। কোনো কল আসবে বা নোটিফিকেশন আসবে তখন কিন্তু এই এটা দেখতে বাতিগুলো আসলে ভালো, জ্বলতে খারাপ থাকে। লাগে না। এই ফোনটাতে বেশ সলিড একটা ফিল আপনি পাবেন, মানে বেশ টেকসই মজবুত এইরকম আমার কাছে মনে হচ্ছে। হাত থেকে Okay. পড়ে গেলেও কিন্তু সহসাই এই ফোনটা ভেঙে যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, Redmi আচ্ছা। Turbo 4 এর চাইতে কিন্তু ডিসপ্লে সাইজ বেশ খানিকটা বড় হয়েছে এবার। Okay. 6.83 হচ্ছে এটা সাইজ, যেটা একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট।
মানে আগের ছোট ব্যাটটা একটু ছিল মনে হয় সম্ভবত 6.67 এর হয়তো বা 7.3 এরকম হয়তো সামথিং, আমার মনে নেই এখন। বাট এটা এখানে আমরা পাচ্ছি 6.83 একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা কিন্তু একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, আর 120 হার্জ রিফ্রেশ রেটও আছে, যেটা আসলে গুড সাইন। তো অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই তোমরা ভালো করে জানো যে এটা একটা কালারফুল ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং করে এক কথা বা ইমপ্রেসিভ হবে, খারাপ হবে না। তো চলো বিউটি প্লে করি। এটাও আছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 3200 নিটস ভাই, good মানে fan, আসলে good। আউটডোরেও ইভেন ডিরেক্ট সানলাইটেও এই ফোনটা চালাইতে আপনার খুব মানে যদি এটা একটা নাম্বার গেমিং করেছে অবশ্যই, বাট 32 নিচে পিক ব্রাইটনেস আশা করি, মানে ওয়াহিদ ভাই তো বললোই মানে আউটডোরে তোমার কোনো সমস্যা হবে না ইউজ করতে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। মানে 32 নিচে এটা আসলেই মানে এনাপ একটা কি পিক ব্রাইটনেস বলা যেতে পারে, যদিও নাম্বার গেমিং, তো এটা আসলেই ভালো। চলো বিউটি প্লে করি। একটা অসুবিধা হবে না, খুবই কালারফুল, হ্যাঁ, ওয়াও, টপ করে এবং সেটাই। খুবই শার্প লেগেছে আমাদের কাছে। ন্যারো বেজেল, তারপরে আবার এত সুন্দর একটা ডিসপ্লে, সবকিছু মিলিয়ে না এটা কথা অসাধারণ ভাই। এক্সপেরিয়েন্স জোস পেয়েছি আমরা। সেটাই। যেমনটা জোস পেয়েছি এর পারফরম্যান্স, ভাইরে আচ্ছা, ভাই, আচ্ছা। স্ন্যাপড্রাগনের 8s Gen Wow, 4 wow। চিপসেট, একটা পাওয়ার হাউস ভাই, মানে সেটাই। কোনো কথা হবে না। এটা কিন্তু Gaming নিয়ে কোনো চিন্তা 8 করতে Gen হবে না 3 এখন। চাইতেও বেটার পারফর্ম করেছে আমাদের টেস্টিং এ অন্তত। এই চিপসেটটা কিন্তু 4 ন্যানোমিটার বেসড, বাট এটার Okay। পারফরম্যান্স কিন্তু সে কথা বলতেছে না। এটা লিটারালি 8 Gen 3 এর পারফরম্যান্সকে ক্রস করেছে বেশ কিছু আচ্ছা, প্যারামিটার। আচ্ছা। তবে এখানে একটা ক্যাচ আছে ভাই, মানে এই চিপসেটটাতে কিন্তু মোট 8টা কোর ব্যবহার করা হয়েছে। 8টা ক্লাস্টারের মধ্যে একটা কিন্তু মানে কি বলবো প্রাইম একটা কোর, যেটা হচ্ছে 3.21 গিগাহার্টজ এর কর্টেক্স X4। এর মধ্যে Okay। বাকি 3টা ক্লাস্টার হচ্ছে 3.0 গিগাহার্টজ এর কর্টেক্স আর 2.8 আর A720 2.8 আর দুইটা করে 2.8 গিগাহার্টজ এর এবং 2 গিগাহার্টজ এর A720। তার মানে যেটা দাঁড়ালো, এতে কিন্তু কোনো এফিসিয়েন্ট কোর নাই, এর ফলে কিন্তু বেশ ভালোই পাওয়ার কনজিউম করবে, সেটা বোঝাই যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এটার যে ব্যাটারি ক্যাপাসিটি 7550 mAh ওই কারণেই দেওয়া, কারণ Xiaomi জানে যে এই ফোনটাতে প্রচুর ব্যাটারি কনজাম্পশন হবে। এনিওয়ে এটার ইউএফএস ভেরিয়েন্ট কিন্তু আবার 4.1, একদম লেটেস্ট বাই 4.1, যেটা কিন্তু আসলে গুড সাইন। লেটেস্ট না হলে একদম পাওয়ারফুল বলা যেতে পারে, খারাপ না। তো এটা আসলে দরকার ছিল। তো চলো বিউটি প্লে করি। মানে অনেক অনেক ফাস্ট। আমরা এই ফোনের AnTuTu স্কোরও টেস্ট করেছি এবং স্কোর এসেছে 18,23,450। ওয়াও, ইমপ্রেসিভ ভাই, মানে অন্তত বেঞ্চমার্ক স্কোর এটা 18,23,450, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার। মানে কি তুমি গেমিং থেকে শুরু করে উড়াদুরা সব কাজ করতে পারবে, হেভি কাজ একদম ইজিলি অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো চলো বিউটি প্লে করি। মানে ক্যান ইউ বিলিভ দিস, এই দামের একটা ফোনের এত বেশি স্কোর। সেটাই। গিগবেঞ্চের স্কোরও কিন্তু আমরা বাদ দেই নাই, সিঙ্গেল করে এটাও ভালো। 2047 স্কোর যেটা আসলে good sign। মাল্টি করে এসেছে 6361। মনস্টার সাইজের ব্যাটারির সঙ্গে কিন্তু চার্জিং স্পিডও তারা যথেষ্ট ভালো দিয়েছে, 90 ওয়াটের 5000 পেয়ে যাবেন বক্সের যেটা আসলে মধ্যে। good sign। তার মানে হচ্ছে দ্রুত আপনি চার্জ দিতে পারবেন। হিটিং ইস্যু অবশ্য নাই, আমরা এক্সটেন্সিভ পিরিয়ডে এই ফোনটা ব্যবহার করে দেখেছি, ওয়ারিড হওয়ার মতো হিটিং এখনো পর্যন্ত হতে দেখিনি। হ্যাঁ, চাইনিজ রম, এই কারণে কিন্তু ভাই ব্লট অনেক বাগবালুক আছে, অ্যাপ আপনাকে আনইনস্টল তোমরা করতে অবশ্যই হবে uninstall করে নিবে। এটা দিয়ে অন্যান্য কোনো ইস্যু কিন্তু আমরা খেয়াল করি না। যেমন অনেক চাইনিজ ফোনে কিন্তু লোকেশন নিয়ে প্রবলেম হয়, বিকাশ বা উবার পাঠাও নিয়ে অনেক প্যারা খাইতে হয়, এই ফোনটাতে ওইরকম কোনো প্রবলেম নাই। তবে কিছু কমন প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে, আর সেইগুলো হচ্ছে যে ভাই নোটিফিকেশন ডিলে, যেমন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এই আসে না, এরকম একটা ব্যাপার। এইটা ঠিক করার কোনো পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আমি পাই নাই খুঁজে। লাউড স্পিকার ভালো, তবে আরেকটু ভালো হইতে পারতো আর কি। যেমন এখানে ডেডিকেটেড কোনো গ্রিল নাই, এয়ারপিসটাকেই তারা মূলত সেকেন্ডারি লাউড স্পিকার গ্রিল বানিয়েছে, বাট ওইটা আসলে পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে 4060 মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট কাজ করেছে, এটা একটা অপটিক্যাল সেন্সর, তবে পজিশনটা আমার মনে হয় আরেকটু উপরে দিলে ভালো হতো। কিন্তু এই ফোনের ঝামেলা আরেকটা জায়গায় আছে, আর সেটা হচ্ছে এর ক্যামেরা। টু বি ভেরি অনেস্ট, এটার ক্যামেরা পারফরমেন্স আমাদের খুব বেশি স্যাটিসফ্যাক্টরি লাগে না। যেহেতু এটা তোমার গেমিং ফোন, তো ক্যামেরা কম হবে, এটা 50 মেগাপিক্সেলের A-LOY 600 মডেলের, আর সাথে দিয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। সেলফি ক্যামেরা মাত্র 20 মেগাপিক্সেল, এটা আমার বেশি চিন্তা নাই, যেটা ছোট ভাইয়ের মতো ছিল, খুব একটা তুলি না। যারা তোলে তাদের হয়তো চিন্তার কারণ হতে পারে, বাট ওভারঅল এই ফোনের ক্যামেরা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ডাল টাইপের কালার টোন প্রেজেন্ট করে, অতিরিক্ত বুস্ট করতে যায় মাঝে মাঝে এবং প্রচুর নয়েজ ক্রিয়েট করে। এবং মানে তোমার যদি ক্যামেরা নিয়ে যদি কোনো প্যারা না থাকে তাহলে তুমি ফোনটা দেখতে পারো অবশ্যই, বাট ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। মানে 20-25 হাজার টাকা ফোনে যেরকম ছবির পারফরমেন্স না, এটা ফোনটা ওরকমই মনে হচ্ছে আর কি, যদি একটু বেশি বুস্ট করতেছে, বাট দেখতে খারাপ লাগছে না। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, খারাপ না, কারণ আমার ক্যামেরা নিয়ে এত টেনশন নেই। তো চলো বিউটি আবার প্লে করি। শার্পনেসের অনেক ঘাটতি আছে, তবে হ্যাঁ আপনি যদি অনেক বেশি লাইট দিতে পারেন এই ক্যামেরাকে, তাহলে মোটামুটি কাজ চলার মতো ছবি আপনি পাবেন। কিন্তু আপনার এক্সপেকটেশন পূরণ হবে না, কারণ আপনি ভাই অনেক টাকা পে করতেছেন এই ফোনটা কেনার জন্য। ও বাই দ্য ওয়ে, টাকার প্রসঙ্গ যখন আসলো, এই ফোনের দাম তো এখনো বলা হয় নাই। টেক অ্যান্ড টক বিডিতে এই ফোনটা মোটামুটি এখন
45,000 টাকার আশেপাশে পাওয়া যাবে যেটা 12 আমরা জিবি র্যামের। যেটা আমরা আগে ভিডিও শুরুতে বলেছি, ঠিক আছে, মানে এটা যখন বের হয়েছে তখন 45,000 টাকা ছিল বা এর আশেপাশে এরকম ছিল, বাট এর বর্তমান টাইম কিন্তু এখন 30 থেকে 33,000 টাকা। তো এটা অবশ্যই একটা গুড সাইন। হ্যাঁ, তো তখনকার বাজেট হিসেবে যদি এটা ভালো হয় তো এটা তো এখন পুরোপুরি একদম ভ্যালু ফর মানি বলাই যেতে পারে। হ্যাঁ, যেটা আমরা ভিডিও কনক্লুশন অবশ্যই বলবো। তো চলো বিউটি প্লে করি ভেরিয়েন্টটা, তবে দাম কমবে ধীরে ধীরে। কমে আসার কারণ হচ্ছে কমে গেছে ভাই, কমে গেছে, অবশ্যই কমে গেছে। গরম আছে, ডোন্ট ওয়ারি, মধ্যে ধরনের চাহিদা আছে, সাপ্লাইও কম, এই কারণে দাম একটু বেশি আছে। ধীরে ধীরে এটার দাম কমে যাবে। আমার ধারণা যে 40,000 টাকার আশেপাশে যখন হবে না এই ফোনের দাম, ভাই এখন তো ভাই 33,000 টাকা ভাই, যেটা ইমপ্রেসিভ। সিল প্যাক এবং নন অ্যাক্টিভেটেড ফোনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক। ওকে, 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে, এবং 4K 60 fps 4K তে সর্বোচ্চ 1080p রেজুলেশনে আপনি স্লোমো করতে পারবেন 960 fps পর্যন্ত। সো যদি ক্যামেরা সেকশনটা আমি আসলে বাদ দেই তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা ডিল, স্পেশালি যারা পারফরম্যান্স সেন্ট্রিক ফোন চান। অনেকেই আছেন যে ভাই ক্যামেরা নিয়ে অত মাথা ঘামান না, তার দরকার একদম সলিড পারফরম্যান্স, দারুণ একটা লুক, ডিউরেবল একটা ফোন, লম্বা সময় ধরে আপনি ব্যবহার করবেন। বাই দ্য ওয়ে এই ফোনে কিন্তু 3 বছরে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, যেটা আমার মনে হয় যে 4-5 বছর করলে ভালো হতো। স্যামসাং তো ভাই 7 বছর পর্যন্ত দেয়। সুতরাং আমার মনে হয় সফটওয়্যার আপগ্রেডেবিলিটিটা আর একটু এক্সটেন্ড করা দরকার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ফোনটা ভাই টেস্টিং ফেস্টিং করব এবং আরো লম্বা সময় ধরে ব্যবহার করব এবং একটা ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হব খুব শীঘ্রই আপনাদের সাথে। কেমন লাগলো আপনার কাছে Redmi Turbo 4 ফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের। যাই হোক, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো যাই হোক, এটা ছিল Redmi Turbo 4 Pro কি তোমার একটা রিভিউ, মানে এটা মানে কি মানে ফার্স্ট ইমপ্রেশন টাইপের একটা বলা যেতে পারে। বাট এখন আমরা যদি বলি তাহলে এটা বর্তমান প্রাইস কিন্তু বাই 33,000 টাকা বা 30 থেকে 33,000 টাকার মধ্যে কি তোমরা পেয়ে যাবে, তো যেটা আসলে একটা গুড সাইন। তো যখন এটা বের হচ্ছিল তখন ছিল 45,000 টাকা, তখনই ছিল ভ্যালু ফর মানি। বাট এখন তো বাই দামটা এতই কমেছে যে 40,000 টাকা নিচে নেমে গেছে, মানে 30 থেকে 33,000 টাকার মধ্যে এই ফোনটা তুমি কিনতে পারবে 12,256 যেটা, তো যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো ডিসপ্লেটা বাই সুপার লেভেলের একদম ন্যানো চিনবেল রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে একদম পুরো একদম জোস ইমপ্রেসিভ একটা ব্যাপার। আর দেখতে তো আইফোনের মতোই লাগছে। আবার আইফোন 15 প্রো ম্যাক্সের থেকে এটা কি এটা চিন বেজেলটা কি একেবারেই ন্যানো, যেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, 32 ইঞ্চি পিক ব্রাইটনেস আছে, তো যেটা আউটডোরে কোনো সমস্যা করবে না, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। এরপর তো এই যে ফ্রেমটা দেওয়া আছে যেটা দেখলাম ওটা অ্যালুমিনিয়াম ফ্রেম, তো যেটা আসলে একটা গুড সাইন। হ্যাঁ, তো আবার ফোনটা আসলেই ভালো, খারাপ না। আর ফোনটা যদি বলি তো ফোনটার চিপসেটটা আমরা স্ন্যাপড্রাগন 8s Gen 4 পাচ্ছি, যেটা একটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ার হাউস বলতে পারো। তুমি গেমিং থেকে শুরু করে সকল কাজ ইজিলি অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু একটা কথা ইমপ্রেসিভ। হ্যাঁ, এরপর যদি ব্যাটারি পাচ্ছে 7550 mAh ব্যাটারি, যেটা আসলে একটা দুর্দান্ত একটা ব্যাটারি। যদিও এর চিপসেটটা অনেকটা পাওয়ারফুল, তো এফিশিয়েন্ট কোনো এফিশিয়েন্ট কোনো কোড নাই, তো যার জন্য কি ব্যাটারিটা বড় দিয়েছে আর কি। তো ওভারঅল ব্যাটারিটা বেশ বড়, চার্জারটা পেয়েছে 90 ওয়াটের, তো যেটা আসলেই একটা বলা যায় বড় ব্যাটারির সাথে বড় চার্জার, তো কোনো সমস্যা হবে না আশা করি। যদিও এটা ক্যামেরাটা একটু কস্ট কাট করেছে, কারণ তোমরা তোমাদের যাদের পারফরমেন্স ফোন দরকার তাদের জন্য কি তোমরা অবশ্যই এটা দেখতে পারো যদি ক্যামেরাতে তোমাদের যদি কোনো প্যারা না থাকে। হ্যাঁ, তো ক্যামেরার ছবিগুলো দেখলাম মোটামুটি খারাপ না, ভালোই, মানে 20-25 হাজার টাকা ফোনের ছবি যেরকম কোয়ালিটি, এটার ছবি কোয়ালিটি ওরকম, যদিও ডিটেল শার্পনেসের ঘাটতি অবশ্যই আছে, বাট ওরকমই লাগে বা দেখতে খারাপ লাগছে না, ওভারঅল কাজ চালানোর মতো। তো ফোনটা যদি বলি তো তোমরা যারা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন কিনতে চাচ্ছ, ক্যামেরা নিয়ে কোনো প্যারা নেই বা চিন্তিত নও, এরকম যদি হয় তাহলে তোমরা অবশ্যই ফোনটা চয়েস করতে পারো, কারণ ফোনটা কিন্তু এখন বর্তমানে 30 থেকে 33,000 টাকার মধ্যে ফোনে পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি বলা যেতে পারে। হ্যাঁ, আর এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন। তো গেমিং থেকে শুরু করে উড়াদুরা গেমিং, হেভি কাজ, ভিডিও এডিটিং সব করতে হবে, কোনো সমস্যা হবে না, যেটা এক কথা ইমপ্রেসিভ। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।